नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। देश এবং বিদেশ থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে প্রতিদিনের ন্যায় আজকে ওই লাইভ অনুষ্ঠানে সম্পৃক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই এবং বোনেরা, বিশ্বলীর মহাপবিত্র বিশ্ব ব্যাসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাক থেকে তেলাওয়াত করবেন বিশ্বলীর ব্যাসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের সম্মানিত পেশ ইমাম, জাকির পার্টির অন্যতম সহযোগী সংগঠন ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হারুনুর রশিদ রুমি সাহেব। হাফেজ মাওলানা হারুনুর রশিদ রুমি সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء
ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم الحمد لله সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান নিয়ে আসছেন ইসলামিক লাইভ প্রোগ্রামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জাকের বাড়ি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জাকের বাড়ি অন্যতম সহযোগী সংগঠন উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেশ বরেণ্য আলেমে দ্বীন আলহাজ মুফতি মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাহেব আলহাজ মুফতি মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাহেবকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হবে না, ঠিক আছে, ওই বলো কিছু করার নেই। শব্দ যাইতেছে अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफी अल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अल्हम्दुलिल्लाहि व कफ़ा व इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम अल्लाहु गफूरुर रहीम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमाइन। क़ाल अल्लाहु तआला इन्ना अल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا মদিনা শরীফের মাঝে জান্নাতের এক বাগান আছে,
সেই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হেজবুল্লাহর মহাইমামের মহাহুকুম মাথায় করে জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহাহুকুম মাথায় করে প্রতিদিনের মতো আজও আমরা সত্য ইসলামের এই আলোচনাটুকুন শুরু করতে যাচ্ছি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করলেন হাফেজ মাওলানা হারুন রশিদ রুমি সাহেব, ইমাম বিশ্ব বেসালত মঞ্জিল। এরপরে আমি অদম আপনাদের সামনে আলোচনা শুরু করলাম যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এই আলোচনা বলার এবং শোনার তৌফিক দিলেন, সেই মহামালিকের দরবারে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম নবীদের নবী কুল কায়নাতের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আকা মাওলা তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র রওজা পাকে কদম বসে আরজ করছি, আমার আকা, আমার সাহেব, আমার রাহনামা, আমার কলিজার বোটা নয়নমণি বাদশাহ দুজাহান বিশ্বলি, আমার জিন্দা বাবা, আমার দয়াল বাবার পবিত্র নুরানি কদম যুগরে কদম বসে আরজ করছি তাঁর আধ্যাত্মিক প্রতিনিধি বাবার স্থলাভিষিক্ত আলহাজ কাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদমে কদম বসে আরজ করছি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হুসাইনি ইসলামের ধারক বাহক আমাদের প্রাণ আমাদের জান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ খাজা মেজবাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদমে কদম বসে আরজ করছি খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজো সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাবার আহলে বাইতের সকলার পবিত্র কদম পাকে। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটুকুন দেখতেছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গতকালকের ন্যায় আজও নবীজির মহাব্বতে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে অনুসরণ অনুকরার জন্য, নবীকে ভালোবাসার জন্য যে আয়াতে কারিমা, সেই আয়াতে কারিমা আজও তেলাওয়াত করলাম। মোমেন হওয়া না হওয়া, যে হাদিস শরীফের উপরে হাদিসের আলোচনা এসছে কি করলে মোমেন হওয়া যাবে আর কি না করলে মোমেন থেকে খারিজ হয়ে যাবে, ঈমান থাকবে না, এর উপরে আজকের আলোচনা করার বাসনা রাখি। আল্লাহ তাআলা প্রিয় নবীজির খাতিরে আমার কেবলা জান সাহেবের উসিলায় আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে পানা দাও। পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি, যিনি রাহমানুর রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ বলেন হাবিব আপনি বলুন, আমার কথাটা আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন
আমি আল্লাহর এই মেসেজটা সকলকে জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনার অনুকরণ করে আপনাকে ভালোবাসে। আপনার অনুকরণটা যার মন এবং মুখ দিয়ে পূর্ণাঙ্গভাবে ইত্তেবা করবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই আমি ক্ষমাশীল ও দয়ালু। হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। لا يؤمن, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত সকল মানুষের চেয়ে, সকল কিছুর চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়ে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূলের জীবনী, সাহাবা আজমাইনদের জীবনী, ওলি আল্লাহগণের জীবনী আমরা পর্যালোচনা করলে দেখতে পাই তারা রাসূলকে কেমন ভালোবাসতেন। এক বুজুর্গ বলেন, আমি স্বপ্নের মধ্যে জাগ্রত অবস্থায় কল্পনা করতেছি আমরা রাসূলকে কেমন ভালোবাসি আর সাহাবা আজমাইন নবীজিকে কেমন ভালোবাসতেন। উনি বলেন, আমি এটা নিয়ে কল্পনা করতে করতে ঘুমিয়ে যাই। ঘুমের মধ্যে আমি দেখতে পাই পাহাড়ের উঁচু থেকে একটি ঘোড়ার গাড়িতে করে আল্লাহ নবী নিচে নামতেছেন। এরই মধ্যে পাহাড়ের মাঝামাঝি জায়গায় একটা বিশাল গর্ত, হুজুরের ঘোড়ার গাড়িটা গর্তের মধ্যে পড়ে যাবে, হুজুর গাড়ি থেকে পড়ে যাবেন। এখন আমি কল্পনা করতেছি আমি পাশে দাঁড়ানো, স্বপ্নে দেখতেছি, আমি মনে মনে ভাবতেছি এখন কি করব, গাড়ি তো কে পড়লো, এখন আমি কি করব। আমি কল্পনা করতেছি এরই মধ্যে মটমট করে দুটো আওয়াজ হলো। আমি দৌড়ে যে দেখতেছি গাড়িটা গুহায় পড়ার আগেই গাড়িটা দাঁড়িয়ে গেছে। আওয়াজ কিসের? আল্লাহর ওলি বলেন, আমি আওয়াজ খুঁজতে যেয়ে দেখি সাহাবীর দুটা পা ঘোড়ার গাড়ির ভিতরে ঢুকিয়ে দিছে এবং দুটা পা ভেঙে গেছে। আমাকে নবীজি দেখে কাছে ডাইকে বলল, তোমাদের ঈমান আর সাহাবীদের ঈমান, তোমাদের কল্পনা যেখানে শেষ, সাহাবীদের কাজ তার আগেই শেষ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কল্পনা করতেছি গাড়িকে কিভাবে দাঁড়া করাবো, তার আগে সাহাবী নিজের কদম গাড়ির মধ্যে দিয়ে ফেললেন। আমাদের কল্পনা যেখানে শেষ, সাহাবীদের সেখান থেকে শুরু। আমার ভাইরা, আমরা সাহাবীদেরকে ইজ্জত দেব, সাহাবীকে ইজ্জত দিতেই হবে, সাহাবীদের ব্যাপারে সমালোচনা করা যাবে না। সাহাবীরা আল্লাহ রসুলের প্রকৃত সাহাবী যারা, এখন বলতে পারেন যে প্রকৃত কি, তাইলে অপ্রকৃতও আছে। আমরা হুজুরের ওপাতের আগ পর্যন্ত সাহাবীদেরকে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত সাহাবীদেরকে একই রকম দেখে আসছি, কিন্তু কাউকে কাউকে দেখলাম হুজুরের ওপাতের আগে একরকম, প্রথম খলিফা পর্যন্ত আরেক রকম, দ্বিতীয় খলিফা পর্যন্ত আরেক রকম, তৃতীয় খলিফার পরে আরেক রকম। মুসলিম মিল্লাতের মধ্যে, মুসলিম মিল্লাতের ভিতরে এমন সব ঘটনা ঘটাইছেন, কারবালার ইতিহাস সাক্ষী, সিফিনের যুদ্ধ সাক্ষী, জঙ্গে জামাল সাক্ষী,
এর মধ্যে আম্মাজানের কোনোই ভুল ছিল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ভুল ছিল না। ওনারা কোনো ভুল করেন নাই, আমাদেরকে বুঝিয়ে দেয় যে ভুল করলে একটা লাভ, শুদ্ধ করলে দুইটা লাভ। এখানে ভুলের মাসালা আইনের না, ওনারা ভুলই করে নাই। সাবাইদের দুটি গ্রুপ দুই ভাগে বিভক্ত হইয়া, এক গ্রুপ দুই ভাগে বিভক্ত হইয়া দুই দিক থেকে তীর মাইরা যুদ্ধ সংগঠিত করলো, চলে গেলেন হাজার হাজার সাহাবী। সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 25,000 সাহাবী এবং আমিরে মুয়াবিয়ার 35,000। এতগুলি সাহাবী জীবন দিল, এগুলা ভুলে নয়, প্রকৃত সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে দেওয়া হবে। জিয়াদ নামে একটি লোককে কুফার গভর্নর বানানো হলো, দামেস্কের গভর্নর বানানো হলো। এই লোকটা মসজিদের ভিতরে আহলে বায়াতকে গালি দিতেন। গালি দিতে 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 খুতবার সময় শেষ হয়ে যায়, জুমার নামাজের সময় একেবারে শেষের পথে উনি কয়েকবার বারণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারণ করলেন যে আহলে বায়াতকে গালি দিও না। এরপর একটা ছোট্ট কঙ্কর পাথর মারলেন। এই খবর আমিরে মুয়াবিয়ার দরবার পর্যন্ত আসলো। আমিরে মুয়াবিয়া তাকে আইনা ছোট্ট একটা পাথর মারার পরিবর্তে তাকে জব করে দেয় তার দরবারে আইনা। সাহাবীদের সমালোচনা আমরা করব না, কিন্তু সাহাবী ততক্ষণ পর্যন্ত, মুমিন ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ইত্তেবায়ে রাসূল, আমার নবীজির অনুসরণ অনুকরণের পূর্ণতা যাদের মধ্যে আমরা পাবো। হুজুরের ওফাতের পরে তো বহু মুরতাদ হয়ে গেছে, তারাও তো সাহাবী ছিল, তারাও তো ইমানের কালেমা পড়ছে। আব্দুল্লাহ ইবনে উবাই 12টি বছর পর্যন্ত হুজুরের পিছনে নামাজ পড়ছে। 12 বছরের পূর্ণতার আগ পর্যন্ত, আল্লাহ ডিগ্রারের আগ পর্যন্ত তার মুনাফিকি ধরা পড়ে নাই। তাকে সবাই সুফি সাধক বলেছিলেন, সাহাবী বলেছিলেন, কিন্তু পরবর্তী টাইমে যা হবার তাই হলো। তো আমরা সাহাবীদের কোনো সমালোচনা করব না, যেহেতু এটা নবী পাকের নিষেধ আছে, আল্লাহ তাআলার নিষেধ আছে, আইমাই মুজতাহিদদের নিষেধ আছে, তাবে তাবিনদের নিষেধ আছে, আহলে ইলমদের নিষেধ আছে, আমরা তাদেরকে সম্মান করেই যাব। আমি বলছিলাম নবীজির ভালোবাসা প্রসঙ্গে, রাসূলুল্লাহর প্রেম, প্রিয় নবীজির প্রেম যার কলিজার মধ্যে যতটুকুন তার ঈমান ততটুকুন। এটা আমার কেবলা জান সাহেবের পাক জবানের বাণী। নবীজির ভালোবাসা যার কলিজায় নাই তার ঈমান বলতে কিছু নাই। সাহাবা আজমাইন নবীজিকে কেমন ভালোবাসতেন। হুজুরের দরবারে একজন জুয়ান সাহাবী, হুজুর আলোচনা করতে করতে এক পর্যায়ে, আল্লাহ রাসূল তো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হুজুর কোনো কথা বলতেন না আল্লাহ তাআলার ওয়ার্ডার ব্যতি রেখে। হুজুর হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিয়ে করেছো? সাহাবীর নাম হযরত আসাদ রাদিয়াল্লাহু তাআলা। উনি চোখের পানিগুলি দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কোরবান হোক, আমি বিয়ে করব কোত্থেকে? আমার বাড়ি ইয়েমেন। তোমার বাড়ি ইয়েমেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ইয়েমেন। এখানে আমার আপন বলতে কেউ নাই, ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, কিচ্ছু নাই। দরবারে নববীতে যদি একটু রুটি জুটে আমি তাই খাই, হুজুরের ঘর থেকে যদি একটু খাবার আসে আমি আসাদ তাই খাই, আল্লাহ রাসূলের দরবার থেকে যদি একটু কাপড় আসে আমি তা পরি। ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধি, পাথরের উপর উপর হয়ে শুয়ে থাকি। মুসলমানদের কত দুর্দিন, অনুরোধ করে বলবো ফিরে আসুন
মহাসত্যের পতাকার নিচে বুঝতে পারবেন সত্যিকার ইসলাম কাকে বলে। তাই কেবলা জান বলছিলেন যে বাবা, উপাসের তলোয়ার আর জিকিরের মুগুর, এই দুটা ছাড়া কাল্ব জিন্দা হয় না। আর কাল্ব যদি আপনি জিন্দা করতে না পারেন, আপনি তো মানুষই না। জাগ্রত পরাণ যার, মরে না সেজন, দৈহিক মরণ তার, নহেরে মরণ, শত শত মুর্দাদির মাটির উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে। কেবলা জান সাহেবের পাঠ বাণী। তুমি কবরে যাইও, অমরত্ব লাভ করবে। যদি বাম দুধের দু আঙ্গুল নিচে ছোট্ট একটা মাংসপিণ্ড আছে, যেটাকে নবীজি ওয়াহিয়াল কাল বলছেন, এটা পরিশুদ্ধ তো, পুরা দেহ পরিশুদ্ধ, এটাও পবিত্র, পুরা দেহটাও পবিত্র। আসুন, আমি সেদিকে যাব না। আল্লাহ নবীর সাহাবী আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব কোত্থেকে? আমার ঘর নাই, বাড়ি নাই। হুজুর বললেন, তুমি ইয়েমেন থেকে আইসা কালেমা পড়ছো? ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আমার বাবা মা ইহুদি। প্রতি বছর আরবে দুটা মেলা বসতো, একটা হলো ওকাজ মেলা, আরেকটা হলো মানাজদার মেলা। কাবার ঘরের পাশেই বিশাল মেলা বসতো। এই মেলাতে পাথরের মূর্তি, কাঠের মূর্তি, বিভিন্ন প্রকারের মূর্তি, এক একটা দেবদেবী বিক্রি করা হইতো। আমার মা বাবা আমাকে টাকা দিয়ে বলল, আসাদ, এগুলা নিয়ে যায়া, টাকা নিয়ে যায়া ভালো ভালো মূর্তি, যেটা আমাদেরকে খাদ্য দেবে, যেটা আমাদেরকে পানি দেবে, যেটা আমাদের রোগ বাঁচাবে, বইটা বইলা মা লিস্টি করে মূর্তির লিস্টিটা আমাকে ধরে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমরা বিদেশিদের খিমার ভিতরে ছিলাম, মূর্তি আসতেছে আসতেছে, বাজার দেখতেছি। এরই মধ্যে আবু জেহেল আমাদের খিমার কাছে এসে বলতেছে, হে বিদেশি, তোমরা যারা আমাদের মক্কায় এসেছ, তোমাদেরকে একটা খবর জানিয়ে দেই, সাবধানতা অবলম্বন করতে বলবো। তোমরা কখনো একটা লোকের পাল্লায় পড়ো না, যেই লোকটার নাম মুহাম্মদ, যে লোকটা আমার বাড়ির পাশের লোক, যে লোকটার কাছে গেলে মানুষের জিনে পায়, যে লোকটার কাছে গেলে মানুষ যে জাদুগ্রস্ত হয়ে যায়, মূর্তির মধ্যে তার দিকে ঝুঁকে যায়। সে জানো, এই যে তোমরা দেবদেবী কিনতে আসছো, 1000 5000 বছর পূর্বের এই ধর্ম বাদ দিয়ে সে নতুন একটা ধর্ম প্রচার করতেছে। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম আসছে রক্তের মধ্য দিয়ে, ইসলাম আসছে ত্যাগের মধ্য দিয়ে, গোস্ত রুটি হালুয়ার মধ্যে দিয়ে ইসলাম আসে নাই, বিলাসিতার মধ্য দিয়ে ইসলাম আসে নাই। সৈয়দনা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাইকে মা ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপা দিয়ে দুটো বাজু বানিয়ে দিলেন। নবীজির কলিজার ধন ইমাম হাসান হুসাইনের দুই হাতের মধ্যে দুটো বাজু। ছেলেদের সৌন্দর্য দেখার জন্য মা কি না করতে চায়, এবং ঘরের দরজার সামনে লাল রঙের কাপড়ের একটা পর্দা দিলেন। নবীজি যুদ্ধ শেষে সকলের আগে মা ফাতেমার কাছে আসতেন, যুদ্ধে যাওয়ার শেষে মা ফাতেমার কাছে বইলা যাইতেন। হুজুর যুদ্ধ শেষ করে আসলেন, লাল রঙের পর্দা, পাশে খেলতেছেন হাসান হুসাইন, দৌড়ে যে নানাকে জড়িয়ে ধরল, ওনাদেরকে চুমু দিয়ে নবীজি চলে গেলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস করতেছিলেন যে বাবা আসলেন, কিন্তু আমার সাথে কথা বললেন না, চলে গেলেন। তড়িঘড়ি করে নবীজির কাছে চলে গেলেন, বাজান, আপনি আমার সাথে কথা না বললেন, যুদ্ধ থেকে আইসা আপনি চলে গেলেন, চলে আসলেন। নবীজি বলেন, মা, আল্লাহ তোমাদেরকে বিলাসিতার জন্য জগতে পাঠান নাই। তোমাদের এই বিলাসিতার বিসর্জন দিয়ে আল্লাহর কাছে যেতে হবে। দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি ভয় করো। মা ফাতেমা বুঝতে পারছেন, দুই সন্তানের হাতে রূপার বাজিগুলি বিক্রি কইরা টাকা এনে নবীজির সামনে দিলেন। নবীজি বললেন, এই টাকাগুলি গরিবদের মধ্যে বন্টন করে দাও। আমার ভাইরা, হযরতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর বাড়ি বলতে কিছু নাই, আমার সংসার বলতে কিছু নাই,
আপনি ছাড়া আমার কিছু নাই। হুজুর উপস্থিত সাহাবীদের মধ্যে আসাদের ঘটনা শুনতেছেন আর কাঁদতেছেন। আসাদ বলেন, হুজুর আমি মক্কায় আইসা মূর্তি কেনার জন্য যখন বের হলাম, আবু জেহেল এই কথাগুলি বলার পরে আমার ভিতরে একটা কাজ করলো যে কেমন লোক যাকে দেখলে মানুষ পাগল হয়ে যায়, কেমন লোক যার কাছে এমন জাদু আছে, জাদু করলে মানুষ পাগল হয়। আর আবু জেহেল কেনই বা নিষেধ করতেছে। আমি ভাবতে ভাবতে চুপি চুপি আপনার কাছে গেলাম। আপনি কাবার ঘরের মধ্যে বসা, কাবার ঘরের সামনে বসা। আমি আপনাকে দূর থেকে দেখা খোদা কা কসম আমার কলিজার ভিতরে এমন একটা প্রেম জাগ্রত হলো। খোদার কসম করে বলি, এমন সুন্দর মানুষ আমি আর জীবনে কখনো দেখি নাই। মনে হইল আপনার মতো ভালোবাস মানুষ এই পৃথিবীতে কেউ নাই। হুজুর আপনি আমাকে হাত দিয়ে ডাকছিলেন, আমি কাছে গেলাম, আপনি বললেন তুমি কি কালেমা পড়বে? হুজুর প্রথম কথার সাথেই আমি বললাম কালেমা কি, আপনি আমাকে বুঝালেন। আর আমি তাৎক্ষণিকভাবে আপনার কদম ধরে বলে উঠলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আসার কারণ আপনি জিজ্ঞাসা করলেন। কালেমা পড়ে মুসলমান হইলাম। আমি খালি হাতে বাড়ি চলে গেলাম। রাত্রিবেলা বাড়ি যেয়ে পুষলাম। আমার মা আমার বাবা আমার কাছে জানতে চাইলেন মূর্তি কোথায়। আমি মা বাবাকে স্পষ্ট জানিয়ে দিলাম, মাগো পাথরের মূর্তি, কাঠের মূর্তি আমাদের খোদা হতে পারে না। আমাদের খোদা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা আমার বাবাকে ডাইকে বললেন, আসাদের বাবা তোমার ছেলেরে মোহাম্মদ পাগল করে ফেলাইছে। তার আগ থেকে জানতেন মক্কায় নবী আসছেন। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আয়েশা মুখ চাইপা ধরল, বলল এই কথা আর কাউরে জানাইও না, রাতের কথা রাতেই টেনে দাও, সকালবেলা কেউ যেন না জানে। তুমি এই মুহূর্তে বলো আমি মোহাম্মদকে ছেড়ে দিলাম। আসাদ বলেন, আব্বু এই পৃথিবী ছেড়ে দিতে পারি, আমার আল্লাহর পয়গম্বরকে আমি ছাড়তে পারি না, আমার নবীজিকে আমি ছাড়তে পারি না। আসাদের বাবা রাতের বেলা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে, রাতের বেলা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে যাইয়া যখন ব্যর্থ হলেন, সকালবেলা এলাকার লোকদেরকে ডাকলেন, সালিশ হলো। উপস্থিত লোকদের সামনে আসাদকে জিজ্ঞাসা করলো, হলো এখনো সময় আছে? ইয়া রাসূলুল্লাহ আমাকে আবারও জিজ্ঞাসা করলো। আমি উপস্থিত লোকদের মাঝে বলে দিলাম, আমি দুনিয়া ছেড়ে দিতে পারি, রাহমাতাল লিল আলামিনকে ছাড়তে পারি না। আমার এই কথা শুনে হুজুর আমার বাবা দৌড়ে এসে আমার পরনের কাপড়টা খুলে ফেললো। এলাকার যুবকরা আমাকে পাত্তল মারতে শুরু করলো, আমি নাকি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি এই বলে আমারে পাত্তল মারতে শুরু করলো। মা আমি তাকিয়ে দেখি ঘরের দরজায় দাঁড়ানো। আমি মার দিকে তাকাইলাম, আমার শরীরের দিকে একটা নজর দিলাম। মা একটা সিরা কম্বল আমাকে দিল। আমি কোনো মতে লজ্জা ঢাইকা আপনার কদমে চলে আসলাম। সেই যে আসলাম, আজ পর্যন্ত আপনার কদমে পড়ে আছি। আমার ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, কিছুই নেই। হুজুর আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা শুই না, আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা শুই না হুজুর সাহাবীদের মধ্যে বললেন, তোমাদের মধ্যে কে আছো আমি আসাদকে বিয়ে করাবো, যার কাছে যা আছে আমার কাছে দাও। বিপুল পরিমাণ অর্থ হলো। এরপরে হুজুর বললেন, তোমাদের মধ্যে কার ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে? আমি রাসূল চাচ্ছি, আমি আমার আসাদকে বিয়ে করাবো। একজন দাঁড়িয়ে বললেন, হুজুর আমার মেয়ে আছে বিয়ের উপযুক্ত। হুজুর বললেন, আমি আগামী ভোরের যুদ্ধে চলে যাব, তোমরা এদিকে বিয়ের কাজ সমাধান করবে, আমি আইসা ঘর গুছিয়ে দিব। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফজরের পরে চলে গেলেন যুদ্ধের ময়দানে। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে বাজার করতে গেলেন, বিয়ের বাজার। বিয়ের বাজার করতে যায়া দেখতেছেন আরেক সাহাবী কামারের দোকানের পাশে দাঁড়িয়ে আছেন। কাছে যেয়ে বললেন, আপনি কি যুদ্ধে যান নাই? আপনার প্রতি কোনো হুকুম যুদ্ধে না যাওয়ার জন্য?
সাহাবী বলতেছেন, আসাদ আমি কিভাবে যাব, আমার তলোয়ার নাই, ঢাল নাই। আমি অনেক টাকা ধার চাইছিলাম, অনেকের কাছে টাকা ধার চাইছিলাম, কেউ দেয় নাই। পরে আমার বিবির হাতের স্বর্ণ, গলার স্বর্ণগুলি আইনা বিক্রি কইরা আমি তলোয়ার কিনতে আসছি। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগে বিয়ের সরঞ্জামাদি কিনতে আসলেন, বিয়ের কাপড় চোপড়, জয়নাপাতি কিনতে আসলেন। মুহূর্তের মধ্যে ব্রেন ঘুরে গেল। এই লোকটা তার বিবাহিতা বিবির গহনা বিক্রি কইরা যুদ্ধে যাইতেছে, আর আমি নতুন বিবির জন্য গয়না কিনবো, কাপড় কিনবো, অথচ রসুল আমার যুদ্ধের ময়দানে। না, এটা হতে পারে না। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদয় টাকা দিয়ে তলোয়ার আর ঢাল কিনা ওই সাহাবীকে নিয়ে যুদ্ধের ময়দানে যায়। সাহাবী বলেন, তোমাকে তো হুজুর বিয়ের কথা বলে দিয়ে গেছে। কেঁদে দিয়ে বলল, সাহাবী রে, আমার ভুল হয়ে গেল, আমি বুঝতেই পারি নাই। বিয়েটা হলো আমার আমল, নবী হলো আমার ঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল কে যদি এই যুদ্ধের ময়দানে কে শহীদ করে দেয়, বিয়ে বধূ বহু পাবো, কিন্তু রসুল পাবো না। এই বলে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। ডানে বামে চতুর্দিকে হুজুরকে সেভ করতে রইলেন। তীর ফিরাইতেছেন, তলোয়ার ফিরাইতেছেন। এরই মধ্যে দূর থেকে একটা তীর হুজুরের দিকে নিক্ষেপ করলো। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই তীর হুজুরের বুকে বিঁধে যাবে, নিজে লাফ দিয়ে যায় তীরটা নিজের বুকের মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষে হুজুর সাহাবীদের লাশ দেখতেছেন, পবিত্র দেহ মুবারক দেখতেছেন। হঠাৎ করে নজর করেন, রেখে পাশের থেকে ওই সাহাবী বলে, হুজুর এটা আসাদ। আরে আসাদকে বিয়ে করানোর জন্য রাইখাইছি। হুজুর, আসাদ বিয়ের টাকা দিয়ে তলোয়ার কিনা আপনাকে সেভ করার জন্য যুদ্ধে চলে আসছে। আসাদ বলছে, বিয়ে নাকি তার আমল, আপনি নাকি তার ঈমান, আপনাকে সেভ করার জন্য চলে আসে। নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মোবারক নিজের বুকের মধ্যে লয়ে বলতেছে, আসাদ তুই আমার জন্য দেশ ছাড়লি, মা ছাড়লি, বাপ ছাড়লি, সব ছাইরা দিলি, আজকে নিজের জীবনটাও আমার জন্য দিয়ে দিলি, বল তুই আমার কাছে কি চাস? আল্লাহ রাসূল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীদের বললেন, আমি নিজে কবরে নামাবো। উনি আবার কপালের মধ্যে চুমা দিয়া কবরে নামাইতেছিলেন। কবরে নামাইতে যাইয়া নবীজি আবারও বললেন, আসাদ তুই আমার কাছে কি চাস? সব আমারই দিলি, আমি রাসূল তোকে জান্নাতি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর কবরে নামাইতেছেন কাঁদতে কাঁদতে, চোখের পানিগুলি টলটল করে হুজুরের দাড়ি মুবারক ভিজে যায়। আসাদকে কবরের মধ্যে নামাইতেছেন। এরই মধ্যে কবরে নামাইতে যায় হুজুর আল্লাহু আকবার কাবীরা বলে 3টা তাকবীর দিয়ে এত জোরে হাইসা দিলেন, সাহাবা আজমাইন আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা মাটি দেওয়ার পরে হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর যার লাশ আপনি কাঁদতে কাঁদতে কবরে নামাইলেন, হঠাৎ করে আপনি এভাবে তাকবীর দিলেন, হাইসা উঠলেন। হুজুর বলতেছে, সাহাবীরা শোনো, আসাদ আমাকে ভালোবাসতে যায় জীবন দিল, বিয়েটা পর্যন্ত করলো না। আমি আসাদের লাশটা যখন কবরে রাখতেছিলাম, এই কথাগুলি ভেবে কাঁদতেছিলাম। হাসছি কেন জানো? আমি কবরের লাশটা রাখতেই দেখি সমস্ত জান্নাতের দরজাগুলি খুলে গেছে। হুরেরা সবাই আমার দিকে হাত বাড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই আসাদ আপনাকে সব দিয়ে দিল, বিয়ে করতে পারলো না, আসাদকে আপনি কবরে রাখেন না, আমাদের কোলে দিয়ে দেন, আমরা জান্নাতের ভিতরে আসাদের বিয়ের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমি বলবো, রসুল প্রেম এমন এক প্রেম, যেই প্রেমে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে, আপনার আমার জীবন জান্নাতি হয়ে যাবে, কবর জান্নাতি হয়ে যাবে, হাসর জান্নাতি হয়ে যাবে, আপনার আমার ভয়ের কারণ থাকবো না। তাই বলছিলেন কেবলা জান যে রসুল্লাহর ভালোবাসার নাম হলো ঈমান। আসুন জাকের পার্টির পতাকার নিচে, আসুন মহাসত্যের পতাকার নিচে হেজবুল্লাহর মহাইমামের কদম ধরেন, ছোট ছোট কোষা নৌকা ছেড়ে দিয়ে জাহাজে উঠেন, আল্লাহ তাআলা আপনাদেরকে গন্তব্যে পৌঁছে দিবেন। সামনেই অচিরেই মহাসত্য
আমাদের মাঝে ভাইসা উঠবে এমন একটি ঘটনার মধ্যে দিয়ে যে কখনো যাহা দেখে নাই যাহা শুনে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবীর প্রেমে পাগল হয়ে জাকের পার্টির পতাকার নিচে হেজবুল্লাহ ইমামের কদমে থাকার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসতেছেন হযরতুল আল্লাহ জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হযরতুল আল্লামা মাওলানা মুফতি হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শতকোটি কদম বুঝে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার পীর ও মুর্শিদ, জামানার মুজাদ্দিদ উল সম্রাট হাকিমুল উম্মত মহিউস সুন্নাহ কিবলা দো জাহান মুজাদ্দিদে জামান বিশ্ব ওলি দয়াল পীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কেবলাদান সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি কেবলাদান সাহেবের স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ মহামান্য পীর জাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে লক্ষ কোটি কদম বুঝে আরজ করছি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর মহা ইমাম হোসাইনি কাফেলার সিফা সালার আমাদের মাথার তাজ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীর জাদা আলহাজ হজরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি খাজা হজরত মিয়া চাচাদান মুজাদ্দিদি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হজরত মেজু চাচাদান মুজাদ্দিদি সাহেব দয়ের ফুত পবিত্র কদম মুবারকে কেবলাদান হুজুরের পরিবারবর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি কদম বুসির চুম্বন রেখে উপস্থিত বিশ্বলির বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে আগত প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, লাইভ প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের যেখান থেকে আমাদের এই আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই এবং বোনেরা, আমার জাকের ভাইয়েরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু চাইপা বসেন। এখানে বসলে ভালো হবে, কথাগুলো বুঝতে পারবেন। দাঁড়িয়ে না থেকে আপনারা বসেন। প্রতিদিনের আজকেও আপনাদের সামনে আমি গোলাম উপস্থিত হয়েছি। গতকালকে আলোচনা করেছিলাম হাসরের ময়দানে সাফায়াত কারা করতে পারবে, সেই সাফায়াত সম্পর্কে। আজকে পৃথিবীব্যাপী মানুষ বড় সংকটের ভিতরে পড়ে গিয়েছে, যেটা আমি বারবার একাধিকবার আজকে 4 দিন পর্যন্ত বলে আসতেছি যে দুনিয়ার মানুষ সম্পদ নিয়ে মুসিবতে পড়ে নাই, বাড়িঘর নিয়ে মুসিবতে পড়ে নাই। যদি সম্পদ নিয়ে কোনো সংকট থাকতো, মানুষ কাজ করে সেই সংকট দূর করা যায়। বাড়িঘর নিয়ে যদি সংকট থাকে, বর্তমান প্রেক্ষাপটে মানুষ একটা না একটা থাকার জায়গা তারা ঠিকই নির্ধারণ করে। কিন্তু এমন একটা মুহূর্তে আজকে পৃথিবীর মানুষ এসে দাঁড়িয়েছে যেই সময় ইমান নিয়ে বড় সংকটের ভিতরে মানুষগুলো পড়ে গিয়েছে। ইমান নিয়ে হয়রানির ভিতরে পড়েছে। মানুষ কোন দিকে যাবে, কাদের কথা মানুষ শুনবে, কাদের কথা মানুষ অনুসরণ করবে। আজকে যেমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে সাহাবীদেরকে দেখে সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, আউলিয়ায়ে কেরাম, বিশেষ করে ওলামায়ে হক্কানি, ওলামায়ে কেরাম যাহারা আলেম ওলামাদের কাছ থেকে কথাগুলো শোনে, আলেম ওলামাদের কাছ থেকে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা শুনে মানুষ সত্যের পথে আসতো এবং ইসলাম গ্রহণ করত, ইসলামের পথে মানুষ খেদমত করত। আজকে সেই আলেম সমাজের কথা শুনেই মানুষের ঈমান এখন নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সেই আলেমদের যুক্তি শুনে, সেই আলেম ওলামাদের কথা শুনেই মানুষ সত্যের পথ থেকে অন্য পথে চলে যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে না সূক্ষ্মভাবে। এমন পথ আপনাদেরকে দেখাচ্ছে, আপনি মনে করতেছেন এটা সঠিক পথ,
এত বড় বড় কিতাব, এত দলিল, এত মুফতি মুহাদ্দিস ডক্টরের ডিগ্রি নিয়ে এমন এমন কথা বলবে, আপনার মনে হবে এই লোকটা জীবনে কোনোদিন উল্টাপাল্টা কথা কইতেই পারে না, এই লোক জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতেই পারে না, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছিল। এমন একটা যুগ আসবে নব্য পৃথিবীতে, এমন এমন কিছু মুফতি মুহাদ্দিস, এমন কিছু আলেম বের হবে যাদের কথা শুনলে, যাদের চেহারার দিকে তাকাইলে মনে হবে এরা আমার সাহাবীদের চাইতে বেশি আমলধারী। এদের এত ডিগ্রি থাকবে, এত পণ্ডিত্য থাকবে, এত এলেম থাকবে, এলেমের বড়াই দেখিয়ে তারা যখন চলবে কোনো মানুষ তাদের সামনে দাঁড়াইতে পারবে না। তবে মনে রাখিও, তাদের এলেম থাকবে কিন্তু তাদের এলেম এই গলার নিচে প্রবেশ করবে না। আজকে সেই দিনগুলো এখন আমাদের সামনে। এই জন্য বলছি, মানুষ ঈমান নিয়ে বড় সংকটের ভিতরে পড়েছে। এই একটা মাস, এই মাহে মুহররমের চাঁদে শুরু থেকে আজ অবধি পর্যন্ত বিশ্বলীর বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ থেকে হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুম মাথায় নিয়ে এখান থেকে প্রতিদিন আহলে বাইতের মহাব্বতে এবং দুশ্মনের রসুল যারা, আহলে বাইতের দুশ্মন যারা, এদের বিরুদ্ধে এখান থেকে সোচ্চার আলোচনা করা হয়েছে। সেই দিক থেকেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আহলে বাইত পাক পাঞ্জাতন, এদের প্রত্যেকের জীবনী বিশ্বলীর এই বিশ্ব বেসালত মঞ্জিল থেকে আলোচনা করেছি। আজকে গতকালকে আলোচনা করেছিলাম যে হাসরের ময়দানের সাফায়াত নিয়ে। আজকে আপনারা যারা বিশ্বলীর বেসালত মঞ্জিল আপনারা এসেছেন, আপনাদের গ্রাম বলেন, আপনাদের থানা বলেন, ইউনিয়ন বলেন, যা জিজ্ঞাসা করবেন যে হাসরের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কারা হাসরের ময়দানে সুপারিশ করবে। একদল ওয়াহাবির বাচ্চা লাভ আজাবি, এই খারেজিরা এক নম্বরে বলবে যে হাসরের ময়দানে আল্লাহ ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। কথা বলেন, বলে কি বলে না? এদের যুক্তি হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ সুপারিশ করবে। আরে আহাম্মক, হাসরের ময়দানটা হচ্ছে বিচারের একটা কাঠগড়া, সেখানে বিচার হিসাব নিকাশ হবে। এই যে মৃত্যুর পর পুনরায় জীবিত হবেন কিয়ামতের ময়দানে, এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হবেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠানো হবে, এটাকে বিশ্বাস করার নাম ঈমান। জোরে বলেন কি? এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন ওই সময় আল্লাহ হচ্ছে বিচারক, আল্লাহ তো সেদিন জাস্টিস, আল্লাহ সেদিন বিচার করবে। এখন জাস্টিস কি পৃথিবীতে, আপনি বাংলাদেশ তথা পৃথিবীতে যত জজ কোর্ট আছে, সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, যেখানেই যান না কেন, জজ কি কখনো আসামির পক্ষে কোনো কথা বলবে? কথা বলে না। আল্লাহ তো সেদিন বিচারক। এই সমস্ত আহাম্মক গর্দভ মার্কা রাস্তায় রাস্তায় ঘুরে, এবং আবার কিছু পাবলিক দেখবেন জীবনে কোনোদিন মাদ্রাসা কাকে বলে, মাদ্রাসার বারান্দায় যায় নাই, সারা জীবন আকাম কুকাম করছে, চুরি চাষরামি করছে, শেষ জীবন আইসা 40 দিন রাস্তায় রাস্তায় ঘুরছে, এদিন আইসা বেশি ফতুয়াবাজি করে কি করে না? আজকে আমি যদি একজন আসামি হই, আমাকে নিয়ে যদি মামলা করা হয়, আমার পক্ষে একজন উকিল থাকবে, আমার বিপক্ষে একজন উকিল থাকবে। এই উকিল যারা, তারা আমার পক্ষে বিপক্ষের রায়গুলো জাস্টিসের সামনে নোটগুলো তুলে ধরবে। জাস্টিস সেই উকিলের নোট দেখে আমি কতটুকু অপরাধ করেছি, কতটুকু আমি বিনা অপরাধে সেখানে গিয়েছি, এটার প্রতি বিশ্লেষণ করে আমার পক্ষে রায় দিবে জাস্টিস। এখন কাল হাসরের ময়দানে আল্লাহ হবে বিচারক, আল্লাহ বিচারক, আমার নবী হচ্ছে সেখানে উকিল। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, সেই নবীজির বন্টনে যেন মোরা ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু এটাকে বন্টন করার দায়িত্ব হচ্ছে আমার রসুলের। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ সেদিন জাস্টিস, বিচারক। আল্লাহ তো বিচারক, মিজানের পাল্লায় বান্দার আমলনামার ওজন দেওয়া হবে। আল্লাহ সেদিন বিচারক, উকিল হচ্ছে আমার রসুল।
রসুল যার পক্ষে যে ওকালতি করবে, নবীজি দেখা দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দেখে দেখে আল্লাহর কাছে বলে বলে উম্মতদেরকে রসুল তরিয়ে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাফায়াত সম্পর্কে আজকে আপনারা সমাজের ভিতরে, মসজিদের ভিতরে, বিভিন্ন জায়গায় দেখবেন বয়ান করে। বয়ান কি? আমরা আজানের ভিতরে যে দোয়াটা বলি, গতকালকেও বলেছি যে আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রফিয়া ওয়া বাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা। এই যে একটা শব্দ, যে হাশরের ময়দানে রসুলের শাফায়াত যেন আমার নসিব হয়, এই দোয়াটা পর্যন্ত আজকে আজান থেকে তারা বাদ দিয়ে দিছে। আজানের যে দোয়া মুনাজাতের ভিতরে এই অংশটুকু তারা বাদ দিয়ে দিছে। এই যে অরযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা, রসুলের শাফায়াত চাচ্ছি, নবীজি সুপারিশ করতে পারবে, এটাকে তারা বাদ দিয়ে দিছে। কত বড় জাহেল, কত বড় বাটপার! এই কারণে যে হাশরের ময়দানে কারা শাফায়াত করবে, গতকালও বলেছি, আজকেও সেই ধারাবাহিকতায়। হাশরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করার যেই হুকুম, জিনার কাছে সবচেয়ে ক্ষমতা থাকবে, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুরে পুর নূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সুপারিশ করার ক্ষমতা দিবে। এরপরে আম্বিয়া কেরাম, অন্যান্য নবী যারা, এরপরে আউলিয়াগণ, আল্লাহর ওলি যারা। হাদিসে কুদসির ভিতরে স্পষ্ট, গতকালকে আপনাদেরকে হাদিসের এবারত সহকারে, আমি লাইভ প্রোগ্রামে যারা দেখতেছেন আপনারা গতকালকে শুনেছেন, এবারত সহকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরপরে শহীদগণ, নেককার বান্দা সকল, শুধু নেককার বান্দার আরেকটি হাদিস বলেছিলাম, আপনার ঘরে যাদের বাচ্চা মারা যায়, শিশু বাচ্চা, আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, এই বাচ্চাগুলো পর্যন্ত হাশর ময়দানে তাদেরকে যখন বলবে তুমি জান্নাতে যাও, তারা জান্নাতে যাবে না, দেরি করবে। যাও না কেন? তারা বলবে আমার বাবা মা কোথায়? সুবহানাল্লাহ বলেন না। এই শিশু ছেলে মেয়ে বলবে আমার বাবা মা কোথায়, তাদেরকে ছাড়া তো আমি যাব না। তখন আল্লাহ বলবে তাদেরকেও তোমরা নিয়ে যাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে বান্দাকে সুপারিশ করবে, উম্মতকে। এ ব্যাপারে কুরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতর আয়াত নম্বর 255 এর ভিতর আল্লাহ কয়, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহর সামনে তার অনুমতি ব্যতি রেখে সে সুপারিশ করবে, আল্লাহর অনুমতিতে। আল্লাহ বলবে হাবিব আপনাকে আমি অনুমতি দিলাম, আপনার যাকে মন চায় আপনি সুপারিশ করেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে যখন এই কথা বললেন, যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনা আউয়ালু শাফির ওয়া আউয়ালুল মুশাফফাইন ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের সাহাবী, তিনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামত দিবস সংগঠিত হবে তখন সকল নবীগণের ইমাম হব আমি, বক্তব্য প্রদানকারী হব আমি এবং শাফায়াতকারী হব আমি। তবে এতে আমার কোনো অহংকার থাকবে না, আমি কোনো অহংকার সেদিন করব না। আর আমি যে এটা করব, আমি এই ব্যাপারে আমার কোনো অহংকার নাই। এখন যদি বলে এটা কোন জায়গায় আছে, এটা আছে আপনার ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামে তিরমিজির ভিতরে পৃষ্ঠা নম্বর 520, করাচি ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহি 273 হিজরিতে, সুনান ইবনে মাজা পৃষ্ঠা নম্বর 320, এই পৃষ্ঠার ভিতরে তিনি এই হাদিসখানা উল্লেখ করেছেন। এরপরে বিশাল একটা লম্বা হাদিস, আপনারা অনেকেই অনেক মাহফিলের ভিতরে শুনেছেন। হাশরের ময়দানে বান্দারা যখন ঘোরাঘুরি করবে, বিপদের সম্মুখীন হবে, এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছে যে সমস্ত জাহান্নামীদেরকেও রসুল তো সুপারিশ করবে কাদেরকে? যারা কবিরা গুনাহ করছে, যাদের উপরে জাহান্নাম আবশ্যক হয়ে গিয়েছে, ওই সমস্ত জাহান্নামীদেরকে রসুল সুপারিশ করে জান্নাতে নেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দিবে। আপনি বিশাল হাদিস, গতকালকে অর্ধেক ইবারত মনে পড়েছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার রসুল, সব নবীরা যখন সেখানে থাকবে, 230 নম্বর হাদিসে কুদসির ভিতর থেকে কালকে বলেছি
যে অন্য রসুল নবীরা জান্নাতের দরজার সামনে থাকবে, কখন জান্নাতে ঢুকবে, আর আপনার নবী আমার নবী উম্মতের কান্ডারি নবী জান্নাতের দরজা থেকে দূরে থাকবে। কেন? অন্য নবীরা থাকবে কখন জান্নাতে ঢুকা যায়, আর আমার রসুল অপেক্ষা করবে। আমি যদি জান্নাতে চলে যাই তাহলে আমার উম্মত তো পিছনে পড়ে যাবে, তারা তো জান্নাতে যেতে পারবে না। আমার উম্মত পিছনে বিপদে পড়ে যাবে, তারা কিভাবে জান্নাতে যাবে? নবীজি ঢুকবে না, নবীজি দরজা থেকে আরো দূরে যাবে, আর অন্য নবী রাসূলরা দরজার সামনে যা দাঁড়াবে, কখন সে ঢুকতে পারে? পার্থক্য কোথায় দেখেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সবাইকে যখন জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দেওয়া হবে, একজন লোক ব্যতীত, সে জান্নাতের একবারে তলদেশে থাইকা ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে চিৎকার করতে থাকবে। তখন জাহান্নামের যে ফেরেশতা, এই ফেরেশতা এসে আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ এই বান্দা এত কান্না করতেছে, তারে কি মাফ করা যায় না? এক পর্যায়ে আল্লাহর বান্দারা তার সামনে দাঁড়ায়া যখন তাকে অপমান করবে, বলবে তুমি দুনিয়াতে, মানে জাহান্নামী যারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা, এরা এক পর্যায়ে বলবে, তাদেরকে তো শাস্তি দিবে, তো এরা বলবে তুমি দুনিয়াতে ঈমান আইনো, তোমার যেই বিচার আমরা ঈমান আনি নাই, আমাদের সেই বিচার। তখন আল্লাহর গোসা হবে, আল্লাহর গায়ে লাগা যাবে, বলবে তুমি ঈমান না আইনা যে শাস্তি, ঈমান আইনা যে শাস্তি পাচ্ছ, আর আমরা ঈমান না আইনা সেই শাস্তি পাচ্ছি। তখন আল্লাহর একটু মায়া হবে, তখন আল্লাহ ওই জাহান্নামের ফেরেশতাকে বলবে তাকে খুঁজে নিয়ে আসো। একটা মানে হাদিসের এমনভাবে ব্যাখ্যা দিয়েছে যে একটা মা একটা সন্তানকে যেরকম তার সব কিছু সম্পর্কে জানতে পারে, একটা জাহান্নামের ফেরেশতা জাহান্নামের একটা কয়েদি সম্পর্কে সে সব জানে, সে কোথায় থাকে বা না থাকে। কিন্তু যেই লোকটা এত হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পরে সবাইকে যখন মাফ করে দেওয়া হবে, সে যখন ইয়া হান্নান ইয়া মান্নান বলে কাঁদতে থাকবে, তখন আল্লাহ যখন জাহান্নামের ফেরেশতাকে বলবে তুমি তাকে নিয়ে আসো, জাহান্নামের ফেরেশতা পুরা জাহান্নামটা ঘুরবে, শুধু তার চিৎকার শুনবে, কিন্তু তাকে কোথায় রাখা হয়েছে এটা সে খুঁজে বাইর করতে পারবে না। এত শাস্তি আল্লাহ দিবে, তারে কোথায় রাখছে এটা সে জাহান্নামের ফেরেশতা মালিক, কিন্তু জাহান্নামের মালিক তাকে খুঁজে পাবে না। এক পর্যায়ে সে চলে আসবে, আল্লাহ তারে তো পাই না, তখন আল্লাহ ঠিকানা দিয়ে দিবে, অমুক জায়গায় অমুক কর্নারে গিয়ে দেখো সে আছে, সেখান থেকে তাকে তখন নিয়ে আসবে। আল্লাহর কাছে এসে যখন দাঁড়াবে, আল্লাহ গোসা হয়ে যাবে, তাকে দেখা সে অপরাধ করেছে। তখন শেষ ঈমান আনার কারণে ওই খ্রিস্টান ইহুদি নাসারা, মানে যারা জাহান্নামী হবে, অন্য ধর্ম যারা ঈমান এই ধর্ম আসার পরও যারা ধর্মকে ইসলাম ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম জানার পরও যারা ইসলাম গ্রহণ করে নাই, তখন তাদের কথার পরিপ্রেক্ষিতে, তাদের লজ্জার কারণে, তারা যেই কথা বলেছে এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বান্দাকে সবার পরে ক্ষমা করে দিবে, এবং তাকে ক্ষমা করে দিয়ে তাকে আপনার ঝর্ণার ভিতরে সরঞ্জি একটা ঝর্ণা আছে, সেখানে তাকে গোসল দেওয়া হবে। সেখান থেকে আইনা যখন তারা মাফ করবে, তখন তার কপালে লেখা থাকবে আল্লাহর অনুগ্রহে তাকে ক্ষমা করা হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বান্দা আল্লাহ সৃষ্টি করছে, বান্দাকে আল্লাহ যা পড়াবে না, কিন্তু বান্দা যদি জগতে ভালো কাজ করে, তো সবার আগে যিনি আপনাকে আমাকে শাফায়াত করবে, যিনি আমাদেরকে সুপারিশ করবে, তিনি হচ্ছেন আপনার নবী আমার নবী রহমাতাল লিল আলামিন, দোজাহানের পয়গাম্বর, যাকে আল্লাহ সেই সুপারিশ করার শক্তি নবীকে দিবে। এই জন্য আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন যে عن ابن عمر ابن الحسين عن النبي صلى الله عليه وسلم قال يخرج من النار قوم بشفاعته محمد صلى الله عليه وسلم فيدخلون الجنة فيسمون الجهنمين। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি 256 হিজরিতে সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 971 নম্বর হাদিস নং 6120, এই হাদিসে নবীজি বলতেছে, ইমাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের ধারা এক সম্প্রদায়কে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে, তাদেরকে জাহান্নামী বলে আখ্যায়িত করা হবে। নবীদের এক একটা সম্প্রদায়কে নবী ডাক দিবে, এক একটা গোত্রকে রসুল ডাক দিবে,
পুরোটা গোত্র এক সাফায়াতে সবাই জান্নাতে যাবে। যেমন আজকে আমরা একটা গোত্র হয়ে গেলাম, কি আমাদের একজন ইমাম বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাসরুল আজিজ, কথা বলেন, আমাদের ইমামকে খাজা বাবা ফরিদপুরি, তাকে ইমাম মেনেছি, তার কাছে আনুগত্য স্বীকার করেছি। মুরিদ হওয়া মানে মরে যাওয়া, নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া, নিজের সব কিছু পীরের হাতের ভিতরে ছেড়ে দেওয়া। তো নিজের সব কিছু যদি বিলিয়ে দিয়ে থাকেন, সব কিছু বিলিয়ে দিয়ে যদি বিশ্বলি খাজা ফরিদপুরিকে যদি হৃদয় থেকে আমির হিসাবে, ইমাম হিসাবে মেনে থাকেন, এখন আপনার ইমাম যাহা বলে সেটা আপনাকে মানতেই হবে। কথা বলেন, আমি যত বড় মুফতি হই, আমি যত বড় মুহাদ্দিস হই, আমি যত বড় ডক্টরেট ডিগ্রিধারী গবেষক আল্লামা অমুক তমুক হয়ে থাকি না কেন, যদি পীরের মুরিদ দাবি করে থাকি, আমি আমার জীবনের কোনো কিছু থেকেই আমার পীরের হুকুমকে অমান্য করা চলবে না। পীরের নসিহত শরীফ, পীরের লেখা কোনো বই, পীরের কোনো দিক নির্দেশনা, পীরের কাজের ভিতরে কখনো ভুল ধরার সাহস আমার করলে চলবে না। তাহলে মুরিদ তো দূরের কথা, পীরের কাছেও যাওয়া সম্ভব না। কথা বলে ঠিক কিনা? আজকে আমি যদি অমুক তমুক হয়ে যদি পীরের নসিহতের বিরুদ্ধে কোনো যুক্তি দেখাই, তাহলে মনে করতে হবে এটা পীরের মুরিদ হতে আসে নাই, এটা বাতিল ফেরকা, এটা অন্য কোনো চক্রান্ত নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার কেবলাজান হুজুর আমাদেরকে শিখিয়ে গেলেন। তাহলে হাদিসে কুদসির ভিতরে প্রমাণ হলো হাসরের ময়দানে সর্বপ্রথম আমার রসুল সুপারিশ করবে, এরপরে অন্যান্য পয়গম্বর সকল, এরপরে আউলিয়া কেরামগণ, শহীদগণ, মুমিন বান্দা বান্দি সকল, এক পর্যায়ে একজন জান্নাতি ব্যক্তি। আপনি যখন জান্নাতে যাবেন, তখন লাস্ট একটা জান্নাতি ব্যক্তিও সে তার গোত্রকে, সে তার বংশের মানুষকে আবার সুপারিশ করে জান্নাতে নেবে। মানে এটা লটারির মতো মনে করেন। আপনার ভাগ্যে যদি জান্নাত হয়ে যায়, আপনি যদি জান্নাত কোনোভাবে পেয়ে যান, তখন আপনি জান্নাত যদি লেখা হয়ে যায়, আপনাকে আর জাহান্নাম দেওয়া হবে না। এখন আপনি যা চাইবেন তখন আল্লাহ তাই কবুল করতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। মানে জান্নাত আপনার লেখা হয়ে গেছে মনে করেন, এখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ তো আপনাকে আর জাহান্নাম দিবে না, যেহেতু এটাকে বাদ দিয়ে দিছে, জান্নাত দিয়ে দিছে। এই কারণে আল্লাহ বলবে, বান্দা তুমি যা চাও এখন তুমি তাই নিয়ে যাও, তোমার যেটা মনে চায়। তাহলে হাসরের ময়দানে আল্লাহর ওলিদেরকে আল্লাহ সাফায়াত করার শক্তি দিবে, সুপারিশ করে বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার শক্তি দিবে। তো যে সমস্ত আহাম্মক মার্কা ব্যাকেলগুলো বলবে যে হাসরের ময়দানে আল্লাহ সুপারিশ করবে, তাইলে বিচার করবে কে? তোর বাবায়। যারা আজকে এই কথা বলে যে হাসরের ময়দানে আল্লাহ সুপারিশ করবে, তা আল্লাহ যদি সুপারিশ করে, বিচার কি তোমাদের বাপ দাদা যায় করবে? কথা হয় না। আল্লাহ তো বিচারক, আল্লাহ তো জাস্টিস, আল্লাহ বিচারক, তিনি সিদ্ধান্ত দিবে। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আজকে আমাদের হাসরের ময়দানে আমাদের আমলের হিসাব হবে সর্বপ্রথম। আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ দুই কাঁধে দুই ফেরেশতা দিছে। একজনে ডান কাঁধের ফেরেশতা ভালো কাজ লেখে, বাম কাঁধের ফেরেশতা মন্দ কাজ লেখে। বান্দা যখন একটা ভালো কাজ করে, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে হুকুম করে, এই ফেরেশতা তোমার এই বান্দা ভালো কাজ করছে, তুমি তাড়াতাড়ি লেখো। আর যদি খারাপ কাজ করে, তখন ডাইন কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে থামতে বলে, তুমি এখন লেখো না। সুবহানাল্লাহ বলেন। বান্দা এখন অপরাধ করছে, তুমি লেখো না কেন? যে বান্দা যদি তওবা করে তাহলে তো তোমাকে মাফ করতে হবে, তাহলে তুমি এটা লেখা কি লাভ? তুমি অপেক্ষা করো। বান্দা যদি তওবা করে বসে, তখন তো তাকে ক্ষমা করতে হবে। আপনি ফজর নামাজ পড়ছেন, সাথে সাথে লেখা হয়ে গেছে, কিন্তু ফজর কাজা করছেন, আপনার লেখাটা বন্ধ আছে, স্টপ, এখন লিখবে না। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, তখন তো তোমাকে আবার এটা কাটতে হবে, তত কাটাকাটির দরকার কি? তুমি অপেক্ষা করতে থাকো। বান্দা যদি তওবা করলো, আল্লাহ তো বান্দাকে ক্ষমা করে দিবে। আচ্ছা, আমার কেবলাদান হুজুর এই জন্য বলতো যে আকাশে যত তারকা রাশি, পাতালে যত বালিকণা, তার চাইতে অধিক গুনাহ যদি আমরা করে থাকি, তবুও তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই। আল্লাহ তো বলেছে, লা তাকানাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত হইতে তোমরা নিরাশ হইও না। প্রতিদিন
রহমতের ফয়েজের সময়, সানি ফয়েজের সময় হুজুর কেবলাদান পবিত্র জবান এই কথাগুলো বলতেন, আর জাকের ভাই বোনেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। আজকে সেই প্রেমের টানে, সেই ভালোবাসায় কেন আসছি তার কাছে? আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে আমাকে রসুল ভালোবাসতে হবে, আর রসুলকে ভালোবাসতে হলে আউলিয়া কেরাম, আল্লাহ রসুলের নায়েব যারা, সেই নবীর নায়েব হিসাবে আমরা পেয়েছি এই জমানায়। অন্য পূর্বে কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ইমাম কে আসছে না আসছে সেগুলো আমি দেখি নাই, সেই সম্বন্ধে কোন কে কি বলেছে। আজকে তো লেখকদের ভিতরে বাটপারে ভরে গিয়েছে, এক একজন এক একভাবে বর্ণনা করছে রসুলের হাদিস, একই হাদিসকে এক একজন এক একভাবে বর্ণনা করে থাকে। আল্লাহর কোরআনের 6666 আয়াত, এক এক লাইব্রেরি, কুতুবখানা লাইব্রেরি বলেন, এমদাদিয়া লাইব্রেরি বলেন, চকবাজার প্রকাশনী বলেন, এক একজন এক একভাবে কোরআনের তর্জমার ভিতরেই তারা উল্টাপাল্টা করে দিয়েছে। তাহলে হাদিসের ভিতরে তো কত জাল হাদিস বলেন, গরিব হাদিস বলেন, জয়ীব হাদিস বলেন, মোতাওয়াতির বলেন, হাদিসের ভিতরে আজকে কত প্রকারভেদ করে দিয়েছে। অতএব এগুলির ভিতরে এখন ইমানের ভিতরে খটকা লাগানোর সম্ভাবনা আছে। চুপ করে আছে। এগুলির ভিতরে এখন ইমানের ভিতরে খটকা লাগার, ইমান নিয়ে টানাটানি করার সম্ভাবনা আছে। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে, এই বর্তমান শতাব্দীতে ইমানকে যদি পরিপূর্ণ মজবুত করতে হয়, ইমানকে যদি সঠিক পথে চালাইতে হয়, আপন মুর্শিদের কদম ছাড়া অন্য কোনো রাস্তা নাই। আর মুর্শিদের কদম, তিনার দেখানো পথ, তিনার দেখানো মত, তিনার দেখানো রাস্তাতেই চলতে হবে। এখন তিনি তো আমাদেরকে চলার ডিকশনারি তিনি দিয়েই গেছেন। তিনার ডিকশনারি কি? তিনার লিখিত নসিহত শরীফ আছে না? কথা বলে না কেন, আছে না? তিনার নসিহত শরীফ আমাদের জন্য ডিকশনারি, প্র্যাকটিক্যাল। কোরআনটা, যে আরবি কোরআন, এটা আপনাদের জন্য এখন থিওরিক্যাল, আপনারা এখন বুঝবেন না। কিন্তু আমার কেবলাদান হুজুর বাংলা ভাষায় কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে সব কিছুকে একত্রিত করে আমার হুজুর কেবলাদান নসিহত শরীফ লেখলেন। তিনি এখন প্র্যাকটিক্যাল কোরআন আমাদের জন্য রেখে গেলেন। এটাকে আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য ডিকশনারি। আর আমাদের চলার রাস্তা, আমাদের যে রাস্তা বলেন, চলার যে সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ আপনাকে তালাশ করতে হবে। সেই রাস্তাটাই হচ্ছে জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা? সেই রাস্তাটাই হচ্ছে জাকের পার্টি। এখন এই রাস্তার ভিতরে আমাদের একজন ইমাম আছে, একজন নেতা আছে, একজন রাহবার আছে, একজন আমির আছে, একজন পথ প্রদর্শক আছে। তিনিও সেই জামানার মুজাদ্দেদ খাজা ফরিদপুরের কাছ থেকে মনোনীত, তিনার রেখে যাওয়া ইমাম, হিজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। তিনাকে কারো ভোটে বানানো হয় নাই। জাকের পার্টির চেয়ারম্যান তিনাকে আপনার আমার কথায় বানানো হয় নাই। আপনার আমার কথায় তাকে সেখানে বসানো হয় নাই। জাকের পার্টির প্রতিষ্ঠাতা, বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা, হকিকতে আমার কেবলাদানি জাকের পার্টির চেয়ারম্যান। সুবহানাল্লাহ কইবেন না? কারণ কেবলাদান বলছে আমি আমার পক্ষ থেকে, কি শব্দটা কি, 15তম খণ্ডের ভিতরে স্পষ্টভাবে উত্তরাধিকার সূত্রে যেই আপনার যেই অনুলিপির ভিতরে লেখা, যে আমি আমার পক্ষ থেকে আমার কনিষ্ঠ পুত্র মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদিকে এই পার্টির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করলাম। তাহলে বুঝাইতে গেলে অনেকভাবে বোঝানো যায়, সময় খুব কম। আপনারা যারা জাকের পার্টির প্রতিনিধিত্ব করতেছেন, আপনাদেরকে যখন হিজবুল্লাহর মহাইমাম একটা হুকুম দেয়, এই হুকুমটা দেশে গিয়ে, গ্রামে গিয়ে আপনারা হুকুমটা থ্রো করেন, তখন তারা মনে করে মেজু ভাইজানের কথাটা মেজু ভাইজানের পক্ষ থেকে আপনারা বলতেছেন। গত বুধবার আসলেন, চিঠি পড়ে শোনানো হলো। চিঠিটা তো লেখা একটা চিঠি, কিন্তু এটা তো মেজু ভাইজানের কথা। আপনারা তো সবাই বিশ্বাস করছেন যে ভাইজান মহোদয় হিজবুল্লাহর মহাইমামের কথাগুলি আপনারা শুনছেন। তো মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে আপনারা যাচ্ছেন। আর ঠিক এইভাবেই আমার কেবলাদান বলছে আমি আমার পক্ষ থেকে, তার মানে কেবলাদান হুজুর নিজেই এই দলের চেয়ারম্যান। হুজুর কেবলাদান নিজে চেয়ারম্যান থাইকা তিনার পক্ষ থেকে হিজবুল্লাহর মহাইমামকে এখানে বসাইছেন। মারহাবা বলেন। তো কেবলাদান হচ্ছে জাকের পার্টির মালিক। কি হুজুর কেবলাদান এই দলের মালিক, আর এই দল চালাইতে একজন ইমামের দরকার। তিনি হচ্ছে মহা ইমাম, হিজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। এখন তিনাকে বসানো হয়েছে, এখন তিনাকে দরবার শরীফ চালাইতে যাহা কিছু করা দরকার, এই সংগঠন চালাইতে যাহা কিছু করা দরকার, সব কিছু করার ক্ষমতা আমার কেবলাদান হুজুর তার হাতে দিয়ে গেছে।
ঠিক কিনা বলেন? আজকে যার কারণে আপনারা যেখানে থাকেন না কেন, যেখানে আপনারা আছেন সেখান থেকে যখন আপনাদেরকে হুকুম দেওয়া হয়, আপনারা কিন্তু তিনার হুকুম মাথায় নিয়ে মাঠে ময়দানে কাজ করতে আপনারা ঝাঁপিয়ে পড়েন। আজকে যে তিনাকে যে আমাদের ভোটে বানানো হয় নাই, আমাদের কোনো কারো কথায় তার প্রমাণ হলো 1991 সালের দিকে যখন নির্বাচন হলো, জাকের পার্টি প্রথম নির্বাচন করবে এই ঢাকা মহানগর দক্ষিণে পুরান ঢাকায়, আপনার পুরান ঢাকায় এই যে কি জানি জায়গাটার নাম, আমার ডায়েরিতে লেখা আছে, এই পুরান ঢাকায় তারা বিশ্বের কিছু জাকের নামদারি কিছু জাকের মুনাফেকরা হেজবুল্লাহর মহা ইমামকে নিয়ে বাজে কথা বলতে শুরু করলো, বাজে কু কথা বলতে শুরু করলো। তখন মেজুবাইজান মোজাদ্দিদি কেবলাদান সাহেবকে বললো, বাবা আমাকে আপনি দায়িত্ব থেকে সরিয়ে দেন। কেন? যে আমাকে নিয়ে তারা অনেক গালিগালাজ করতেছে, আমাকে বাজে কথা বলতেছে। তখন কেবলাদান ধমক দিয়ে বললেন, তোমাকে আমি যেই কাজ দিয়েছি সেটাই তোমাকে করতে হবে। যে আগুন জ্বলবে, বাতি জেনারেটর যদি জ্বলে জেনারেটর যদি আগুন দিয়ে জ্বালিয়ে চালানো হয় তাইলেই কিন্তু একটা বাতি জ্বলবে। অতএব তুমি মেজুবাইজানকে কেবলাদার হুজুর ডাক দিয়ে মানে আপন ভাষায়, তুই ভাষায়, যে তুই জ্বলবি, তুই পুরবি, তুই জ্বললেই সারা দুনিয়া জ্বলবো। তাহলে এখানে বসাইছে কে? তাকে জোরে বলেন কে? তাকে এই জায়গায় বসাইছে আমার কেবলাজান। অতএব তিনি এখানে থাইকা তাকে যদি তিনি ইমামতির দায়িত্ব তিনাকে দিলেন আমার কেবলাজান, এই পৃথিবীতে কোন দল আছে, কোন সংগঠন আছে যে সংগঠনের চেয়ারম্যান ইমামতি করার যোগ্যতা রাখে? আছে? এমন কোন মন্ত্রী আছে বাংলাদেশে যত তথাকথিত রাজনৈতিক দল, কোন দলের প্রতিষ্ঠাতা আছে যিনি ইমামতি করার যোগ্যতা রাখে, যাকে মহাইমাম বলে সম্বোধন করা হবে? কেউ নাই। একমাত্র আমার কেবলাজান ছিল এবং তিনার আওলাদ হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? অতএব এই ইমামের কদমে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? দুনিয়া এবং হাসরে পরকালে তিনাদের সঙ্গী হিসাবে আমরা থাকতে চাই। সেই দয়া কদমে কামনা করে ভিক্ষা চেয়ে আমি গোলাম আমার আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশ্বনবী বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের সম্মানিত খতিব আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব। إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا দূর থেকে বসে মোরা দুরুদ পড়ি আপনার হে রাসূল দয়া করে মোদের দুরুদ করেন গো একেবার কবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লক্ষ কোটি কদম বসে আরজ করি আমার আখা আমার সাহেব, আমার পেশো, আমার দস্তগীর, আমার আহানামা, আমার দরদি বান্ধব বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মৌলানা ফরিদপুরি কুদ্দুসা সেরুল আজিজ সাহেবের নুরানি কদম মুবারকে কদম বসে আরজ করি কেবলাজান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীরিজাদ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করে আমাদের মাথার তাজ হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরিজাদ আলহাজ হযরত খাজা মিজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের কদম মোবারকে। মুআজ্জাজ মুহতারাম, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা দরবার শরীফের সম্মানিত উলামাই কেরামের জবানে আলোচনা শ্রবণ করেছেন। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আমার সামনে যারা বসে আছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, মাসটার নাম হলো মুহররম। এই মাসের 10 তারিখে ঘটেছে কারবালার নিদারুণ ঘটনা। যে ঘটনা ঘটেছে কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আওলাদে রসুলদেরকে যারা নির্মমভাবে শহীদ করেছে, এই শহীদের কারণে আমার রসুল কি যারা শহীদ করেছে তাদের উপর কি খুশি না বেজার? জবান খুলে বলেন, খুশি না বেজার? বেজার। তো আমার রসুল যদি বেজার হয়, আল্লাহ মনে হয় খুশি হয়? কি বলেন? আল্লাহ খুশি হয়? আল্লাহ কি হয়? আল্লাহ বেজার হয়। আর রসুল যদি কোনো কাজে খুশি হয়, আল্লাহ কি হয়? খুশি হয়। রসুলের সাথে যারা দুশ্মনী করে, হাকিকতে তারা আমার আল্লাহর সাথে দুশ্মনী করে। রসুলুল্লাহর মনে যারা কষ্ট দেয়, হাকিকতে আমার আল্লাহ পাকের কুদরতি মনেই তারা কষ্ট দেয়। রসুলুল্লাহর আহলে বায়াতকে যারা ব্যথা দেয়, হাকিকতে তারা আমার রসুলকে ব্যথা দেয়। আর পৃথিবীতে রসুলের এমন কোন উম্মত আছে যার আমলের কারণে, যার আমল দিয়ে, যার জ্ঞান দিয়ে, যার বিদ্যা দিয়ে, যার বুদ্ধি দিয়ে, যার পণ্ডিত্য দিয়ে, যার খেদমত দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারে, যদি না আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তার অন্তরে না থাকে। এমন কোন আমল কি আছে যে এই আমলটা করলে আমার রসুলের মহব্বত লাগবে না, আমি জান্নাত পাবো? কি বলেন, আছে? যদি থাকে দুই একটি আমলের কথা আমাকে বলবেন। এমন কোন খেদমত কি আছে যে খেদমতের অজুহাত দিয়ে রসুলুল্লাহর মনে কষ্ট দিয়ে আমি জান্নাতে যেতে পারি? এমন কোন এলেম কি আছে, এমন কোন ইসমে আজম কি আছে যে ইসমে আজম পড়লে রসুলুল্লাহর মহব্বতের দরকার নাই, আমি জান্নাতে যেতে পারবো? আছে? এমন কোন ইসমে আজম নাই, এমন কোন আমল নাই, এমন কোন খেদমত নাই, এমন কোন পণ্ডিত্য নাই যাহা দিয়ে রসুলুল্লাহর মনে কষ্ট দিয়ে আমি জান্নাতে যেতে পারি। আমার আমল অথবা আমার পণ্ডিত্য অথবা আমার এলেম অথবা ইসমে আজম জয়ফা আমি জান্নাতে চলে যাব, এমন বিধান আমার আল্লাহ তাবারাক তাআলার বিধানের ভিতরে, আল্লাহ তাবারাক তাআলার আইনের ভিতরে নেই। বরঞ্চ আল্লাহ তাবারাক তাআলা এতটুকু পর্যন্ত বলে দিয়েছে, যদিও তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায়, আকাশে যত তারকারাজি, কেবলাজান হুজুর বলতেন, আকাশে যত তারকারাজি, জমিনে যত বালিকণা, তার চেয়ে অধিক গুনাহ যদি তুমি করে থাকো, আল্লাহ পাক বলে দিয়েছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হইও না। কারণ কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য দুটি জিনিসের দরকার। কয়টি জিনিস? দুটি জিনিসের দরকার। লাইভ প্রোগ্রামে যারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুটি জিনিসের দরকার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। এই দুটি জিনিসের বিকল্প আপনি যত, দুটির বিপরীতে যদি আপনি 2000 না 2 কোটিও পদ্ধতি যদি আপনি বের করেন,
আর এই দুটি জিনিস যদি আপনার সাথে না থাকে, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, আপনি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ আপনার নাক কোনোদিন আঁচ করবে না। বলবেন ওই দুটি জিনিস কি? এমন কি জিনিস দুটি যে দুটি জিনিস না থাকলে হাজার আমল করলেও, হাজার পদ্ধতি ব্যবহার করলে আমি জান্নাতে যেতে পারবো না? এর দুটি জিনিসের মধ্যে একটি জিনিস হলো আমার আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কি রহমত? একটি হলো আল্লাহ পাকের রহমত, আরেকটি কি? আরেকটি হলো আপনার নবী, আমার নবী, আপনাদের নবী, আমাদের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবীউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবীজির শাফায়াত। সুবহানাল্লাহ বলেন। একটি হলো আমার আল্লাহ পাকের রহমত, আরেকটি হলো আমার নবীর, কথা বলেন, আমার নবীর কি? আমার নবীজির শাফায়াত। এই দুটি জিনিস বাদ দিয়া পাহাড় পরিমাণ আমলও যদি আপনি হাসরের ময়দানে নিয়ে ওঠেন, পাহাড় পরিমাণ বন্দিগি নিয়েও যদি আপনি হাসরের ময়দানে ওঠেন, তাম পৃথিবীর সকল কিতাবের এলেম আপনার সিনায় ঢুকেও যদি আপনি হাসরের ময়দানে ওঠেন, কিন্তু আপনার তাকদীরে, আপনার নসিবের মধ্যে যদি আমার আল্লাহ পাকের রহমত না থাকে, আপনার তাকদীরের মধ্যে যদি আমার প্রিয় নবীজির শাফায়াত না থাকে, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম আল্লাহর কসম, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে প্রয়োজন আমার আল্লাহর রহমত আর আমার নবীজির শাফায়াত। কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন? কয়টা জিনিস দরকার? দুটা জিনিস। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালাল কালিল। হুজুর বলে তোমার ঈমানকে তুমি মজবুত করো। ঈমানটা কি? মা'মানাল ঈমান, হুইজ দা ঈমান। ঈমানটা কি? মা হুয়াল ঈমান। ঈমানটা কি? কেবলাদান হুজুর সমুদ্রের, মহাসমুদ্রের পানিগুলোকে ছোট্ট একটি হোমিও শিশির ভিতরে যেমনে ঢুকায়া মানুষের রোগকে চিকিৎসা করা হয়, ঠিক কেবলা জান হুজুর ঈমানের হাজার ব্যাখ্যাকে একত্রিত করে কেবলা জান হুজুর হোমিও একটি শিশির ভিতরে ঢুকে আমাদেরকে দিয়ে বলল, বাবা রাসূলুল্লাহর মহব্বতের নামে হলো ঈমান। রাসূলুল্লাহর মহব্বতের নাম কি? ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহর হাবিব বলে আখলিস দীনিকা ইয়াকফিকাল আমাল আল কালিল। হুজুর কো তোমার ঈমানকে তুমি মজবুত করো, ঈমানকে তুমি খাঁটি করো। যদি আমল তোমার অল্প হয়, সুবহানাল্লাহ বলেন না, আমল যদি তোমার অল্প হয় তাহলে তোমার নাজাতের একটা ফয়সালা হবে। তার কারণ আমরা দেখেছি রওজা মুবারকের গেটের মধ্যে সোনার অক্ষরে লেখা আছে শাফাতিলি আহলিল কাবাইরি উম্মতি, অর্থাৎ হুজুর বলে আমার গুনাহগার উম্মত যারা কবিরা গুনাহ করছে, সগীরা না। কারণ হুজুর বলেছে আমার উম্মতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। কেমন ভাবে মাফ হবে? আল্লাহর হাবিব বলে এমন ভাবে মাফ হবে, সে যখন ওযু করতে যাবে ওযুর পানির সাথে হাতের পানির সাথে হাতের দ্বারা সগীরা গুনাহগুলো জড়ে যাবে। মুখমণ্ডল দ্বারা যে গুনাহগুলো অর্জিত হয়েছে, মুখমণ্ডল ধৌত করার সময় পানির সাথে সাথে ওই সগীরা গুনাহগুলো জড়ে যাবে, গোসলের সাথে তার শরীরের গুনাহগুলো জড়ে যাবে। আল্লাহর হাবিব বলে এইভাবে আমার উম্মত গুনাহ থেকে তারা মুক্ত পাবে, কিন্তু কবিরা গুনার জন্য শাফাআতের দরকার। এই জন্য রাসূল বলে শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ নিয়ে যারা কবরে এসেছে, হুজুর বলে আমি তাদের জন্য সুপারিশ করব। আর আমি রাসূলুল্লাহর সুপারিশ যার জন্য করব, আল্লাহ তাবারাক তাআলা অবশ্যই তিনি আমার সুপারিশ গ্রহণ করবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হুজুর বলে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব আরশে আজিমের নিচে সিজদায় থাকবেন, হুজুর কাঁদবেন, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, হুজুর কাঁদতে থাকবেন। আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠান।
আপনি সেজদা থেকে মাথা উঠান, রাসাকা, আপনি আপনার সেজদা থেকে মাথা উঠান। আপনি যা বলবেন আজকে আমি আল্লাহ শুনবো, আপনি যা চাইবেন আমি আল্লাহ আজকে আপনাকে দিব, এবং আপনি যাকে সুপারিশ করতে চান আমি আল্লাহ পাক আপনাকে সুপারিশের অনুমতি দিলাম, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। তো সেই ময়দানের মধ্যে একমাত্র রাসূলুল্লাহর সুপারিশ চলবে, অন্য কোন নবীর সুপারিশ করার অনুমতিও সেদিন থাকবে না। তো সেই নবী রাহমাতাল লিল আলামিন সরকার দো আলমের মনে যদি আপনি, আমি, আমরা, আপনারা কেউ বা যদি কষ্ট দেই, আর খানে কাবার ইমামও যদি আমি হই, বুঝেন, খানে কাবার ইমামও যদি আমি হই, আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমামও যদি আমি হই, কিন্তু রাসূলুল্লাহর মনে কষ্ট দিলাম, রাসূলুল্লাহকে ব্যথা দিলাম, বা রাসূলুল্লাহর আহলে বাইতকে আমরা ব্যথা দিলাম, বলেন সে কি আল্লাহর রহমত পাবে? সে কি রাসূলুল্লাহর শাফায়াত পাবে? সে রাসূলুল্লাহর শাফায়াত পাবে না, আল্লাহর রহমতও সে পাবে না। এই জন্য হুজুর দোয়া করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় রব আপনি আমার বিচারকে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার বিচারকে কি সহজ করে দেন। তো নবীর বিচার মানে আমার আল্লাহ নবীরে ফাল্লা উড়ে মাপবে? নবীর বিচারটা এটা নয়, বরঞ্চ নবী হলো আমাদের জন্য মডেল। নবী করবে, আমরা শিখব। নবী যাহা করেছে আমাদের শিখার জন্য করেছে। এই জন্য আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম আদর্শ হলো আমার মাহবুব সরকার দো আলমের আদর্শ। এই জন্য কথা আছে, নবীর কর্ম উম্মতের হলো ধর্ম। কথা কি বুঝেছেন? আমার নবীর কর্ম উম্মতের কি? জবান খুলে বলেন, উম্মতের কি ধর্মটা? কি ধর্ম? হলো আমার নবীর কর্ম। আমার নবী যা হ্যাঁ বলেছে এটা তুমি গ্রহণ করো, এটার নাম ধর্ম। আমার নবী যাহা না বলেছে এটা তুমি পরিত্যাগ করো, এটার নাম হলো আমার ধর্ম। আমার নবী যাহা করে নাই তাহা ছেড়ে দাও, নবীজি যাহা করেছে তাহা বুকে ধারণ করো, এটার নাম ধর্ম। আজকে আমরা ধর্ম বলতে আমরা বুঝি মারামারি, ধর্ম বলতে আমরা বুঝি যে উল্টে ফেলাই দিতে হবে, ধর্ম বলতে আমরা বুঝি যে ঝগড়াঝাটি করতে হবে। ধর্মটা আসলে এটা নয়। ধর্ম হলো একটা অনুশাসন, ধর্ম হলো একটা পদ্ধতি। প্রিয় ভাইয়ের আমার, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য মডেল। আমাদের জন্য কি মডেল? তো হুজুর যাহা করেছে আমাদেরকে তাহা করতে হবে। আর এই জন্য আল্লাহ তাবারাক তাআলা বলে দিলেন, হাবিব আপনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি বান্দা আমাকে পেতে চায়, আল্লাহকে যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, ফাত্তাবিউনি হুবিবকুমুল্লাহ, তারা যেন আপনাকে ভালোবাসে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তারা আপনাকে ভালোবাসে সেই ভালোবাসা আমি আল্লাহর জন্য হয়ে যায়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব, আল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। মারহাবা বলেন। আল্লাহ কি করে দিবেন? মুহাব্বতে বলেন, আল্লাহ কি করে দিবেন? আল্লাহ ক্ষমা করে দিবেন। কেন করে দিবেন? আমার রাসূলুল্লাহর কারণে। তো হুজুর দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। তো যেই নবীর তাহাজ্জুদ নামাজের কোয়ালিটি এমন ছিল, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর রাতের নামাজ যখন আদায় করতেন, আমি আয়েশা হুজুরের পাশে থাকতাম, শুয়ে থাকতাম, হুজুর নিয়ত বাঁধতেন, আল্লাহু আকবার। নিয়ত বেঁধে হুজুর কোরআন তেলাওয়াত শুরু করতেন। হুজুর কোরআন তেলাওয়াত করতেন, হুজুরের কণ্ঠ এত শ্রুতি মধুর ছিল, সুবহানাল্লাহ বলেন না, এত শ্রুতি মধুর ছিল, আমি আয়েশা শুনতে 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 আমার ঘুম এসে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার কি এসে যেত? আমার ঘুম এসে যেত, আমি ঘুমিয়ে পড়তাম। এরপর আমি আবার ঘুম থেকে জাগ্রত হতাম, জাগ্রত হয়ে দেখতাম আল্লাহু আকবার কাবীরা, হুজুর এখনো রুকুতে যায় নাই, হুজুর এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। আমি আয়েশা আবার শুনতে শুনতে আমি ঘুমিয়ে যেতাম। এরপর আমি আবার যখন ঘুম থেকে জাগ্রত হতাম, আমি দেখতাম হুজুর সেজদায় পড়ে আছে, এত সুদীর্ঘ সেজদা হুজুর করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম সকালবেলায় হুজুরের কদম মোবারক গুলো ফুলে গেছে, হুজুরের কদম মোবারক ফুলে গেছে নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে। তাহলে কেমন কোয়ালিটির নামাজ? নামাজের কোয়ালিটিটা কেমন ছিল?
আমাদের আয়েশা বলে হুজুরের কদম মুবারক ফুলে যেত। আর রোজার কথা যদি বলি, আল্লাহর হাবিব সরকার এই মুহররমের কথা বলেছে, হাদিস শরীফ এসেছে আল্লাহর হাবিব রমজান ব্যতীত অন্য কোনো মাসে এত রোজা তিনি রাখতেন না যেইভাবে তিনি মুহররম মাসের রোজা তিনি রাখতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নবীর কি আমলের ঘাটতি আছে? আমলের অভাব আছে? আমলের অভাব নাই, আমলের ঘাটতি নাই। যিনি মালিকে শরীয়ত, যিনি সাহিবে কোরআন, যিনি রাহমাতাল লিল আলামিন, তো সেই নবী কি দোয়া করে? সেই নবী দোয়া করে কি? আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। তাহলে বোঝা যায় হাসরের ময়দানে তোমার ইবাদতের আমলের মাতব্বরি চলতো না। কথা কি বুঝতেছেন? হাসরের ময়দানে আমলের মাতব্বরি চলবে না, হাসরের ময়দানে চলবে ইমানের প্রতিযোগিতা। ইমান যার যত গতিশীল তার মাকাম তত উচ্চ হবে। ইমানের স্পিরিট যার যত বেশি থাকবে সে তত দ্রুত আল্লাহর জান্নাতে যাবে। এখন বলবেন তাহলে কি আমরা নামাজ পড়বো না? এখন বলবেন তাহলে কি রোজার বিরোধিতা করেন? আমরা কি আমল করব না? হ্যাঁ, আমল অবশ্যই করবেন, কিন্তু আমলের উপরে আপনার জান্নাতকে নির্ভর করা যাবে না। আমলের উপরে আপনার জান্নাত নির্ভর করা যাবে না। জান্নাতে যাওয়ার নির্ভর করার মানদণ্ড হবে দুইটি। জান্নাতে যাওয়ার খুঁটি আপনার জন্য হবে দুইটি। একটার নাম হলো আল্লাহ পাকের রহমত। আল্লাহ যাকে দয়া করে জান্নাত দিবেন তিনি এই জান্নাতে যেতে পারবেন। আল্লাহ যাকে দয়া করবেন না, পাহাড় পরিমাণ না, তাম পৃথিবী পরিমাণ যদি আমলও তার থাকে, আল্লাহ যদি বলে নট অ্যালাউ, আপনার বাবা না, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই জান্নাতে যাওয়ার। কারণ এটা বাংলাদেশ সচিবালয় না যে পুলিশে ধাক্কায় ঢুকে যাইবেন। এটা বাংলাদেশের হরতাল অবরোধের মতো না। এটা ওই যে আপনার হোয়াইট হাউস, আমেরিকার ট্রাম্পের লোকেরা যেমন ভাবে হোয়াইট হাউসে ঢুকে গেছে পুলিশে ফিরাইয়া, এটা ওই রকম হুকমত না। এটা আমার আল্লাহ তাবারাক তাআলার হুকমত হবে। যেখানে আল্লাহ বলবে কাল হাসরের ময়দানে লিমালিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার বলো? তখন সব রাজা বাদশারা কম্পিত হয়ে যাবে, সবাই নতজানুক হয়ে যাবে। তখন এক বাক্যে উচ্চারিত হবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের একমাত্র রাজত্ব, একমাত্র হুকমত চলবে আল্লাহ তাবারাক তাআলার। তো তিনি যাকে ইচ্ছা করবেন জান্নাত দিবেন, তিনি তাকে ইচ্ছা করবেন তাকে তিনি জাহান্নামে দিবেন। এখানে কারো কোনো মাতব্বরি চলবে না। শুধু উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ তাবারাক তাআলা স্পেশাল একটি অপশন তিনি রেখেছেন, শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির শাফাআত। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য এই অপশনটা রাখা হয়েছে, অন্য কারো জন্য নয়। উম্মতি মুহাম্মাদের জন্য সুপারিশের সুযোগ দান করবেন। তো রাসূল বলে আমি যাকে সুপারিশ করব আল্লাহ সেটা গ্রহণ করবে এবং আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে এখানে এটাই প্রতীয়মান হলো আজকে আলোচনার এই সংক্ষিপ্ত পরিসরে, যদি জান্নাতে যেতে হয় নবীর দরকার আছে না নাই? আর পাহাড় পরিমাণ আমল করলেন, রাসূলুল্লাহর দুশমনি করলেন, আপনি কি রক্ষা পাবেন? যদিও রাসূলুল্লাহর চাচা হয়, কথা বলেন, রাসূলুল্লাহর চাচা যদি হয়, রাসূলুল্লাহর শ্বশুর যদি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আত্মীয় যদি হয়, হবে? হবে না। কারণ এখানে আল্লাহ তাবারাক তাআলা রাসূলের আপন চাচা আবু লাহাবকেই তিনি ছেড়ে দেন নাই। শুধু রাসূলুল্লাহর বিপক্ষে দুটা হাত কেন উঠাইলো? দুটা হাত। আল্লাহর হাবিব সরকার দো আলম যখন মক্কাবাসীদেরকে দাওয়াত দিয়ে বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলি এই পাহাড়ের পদদেশ পিছন থেকে, পূর্ব দেশ থেকে আসমানি কোনো গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার লোকেরা চিন্তা করলেন, সুদীর্ঘ 40টি বছর অতিবাহিত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা নগরীতে, একটা মিথ্যা বলেছে এমন কোনো প্রমাণ নাই। সুতরাং আজকে যদি তিনি বলে পিছন থেকে কিছু আসবে, অবশ্যই তিনি তো আলামিন, তিনি সত্যটাই বলবেন। সবাই বলল হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব, যেহেতু ইতিপূর্বে আপনি মিথ্যা কথা
বলেন নাই। হুজুর এবার বললেন, তাহলে তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে সেই দাওয়াত দেওয়ার জন্য এসেছি। কোন দাওয়াত? তোমরা এখন থেকে 360 খোদার ওই মুক্তির ইবাদত তোমরা বন্ধ করে দাও, অগ্নি পূজা বন্ধ করে দাও, সূর্যের পূজা বন্ধ করে দাও, চন্দ্রের পূজা তোমরা বন্ধ করে দাও, লাত উজ্জাত মানাতের পূজা তোমরা বন্ধ করে দাও। আসো আমরা সেই পরওয়ারদিগারের, সেই রব্বুল ইজ্জাতের গোলামিতে আমরা নিমজ্জিত হই। আমরা সেই প্রভুর গোলামি আমরা করি, যার হাতে তোমার প্রাণ আমার প্রাণ, যার ইশারায় দিনের বেলায় সূর্য উদিত হয়, তা সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে, রাতের বেলায় রাতের আধারকে আনন্দিত করে দেওয়ার জন্যে চাঁদ উদিত হয়, চাঁদ তার নির্দিষ্ট কক্ষপথে চলে। আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যে আকাশের মধ্যে কোটি কোটি তারকারাজি তিনি মিটিমিটি করে জ্বালিয়ে দিয়ে তার বান্দা বান্দীদেরকে তিনি আনন্দ দিচ্ছে, যার ইশারায় কক্ষপথে চন্দ্র চলে, সূর্য চলে, সাগরের স্রোত তার নিজ নিজ গতিতে চলতেছে, যিনি তোমার মালিক আমার মালিক। আসো হে মক্কার লোকেরা, আমরা ওই পরওয়ারদিগার, ওই রব্বুল ইজ্জাতের কালিমা আমরা পড়ি। আমরা পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে দাওয়াত দিলেন, মক্কার লোকেরা সব স্তম্ভিত, চিন্তা করতে শুরু করলেন, ভাবতে শুরু করলেন, মোহাম্মদ কোন খোদার কথা বলে, মোহাম্মদ কোন স্রষ্টার কথা বলে। তার একটু গবেষণা করতে শুরু করলেন, কারণ হুট করে তার ধর্ম ত্যাগ করা যায় না। পৃথিবীর মধ্যে একজন মানুষের জন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত হলো ধর্ম ত্যাগ করা। কথা বলেন, ধর্ম কি ত্যাগ করা? এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না। তো হুজুর যেই মানুষগুলো এতদিন যুগের পর যুগ, বছরের পর বছর, শত শত বছর ধরে মুক্তি পূজা করলো, হুজুর তাদেরকে বললো মুক্তি পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, লাত উজ্জাত মানাতের পূজা ছেড়ে দাও, এক খোদার ইবাদত করো। এখন তার একটু চিন্তা করতে শুরু করলো, মোহাম্মদ কোন খোদার কথা বলে। কিন্তু বদবক্ত অভাগা আবু লাহাব দুই হাত বুঝলো না, শুনলো না, বুঝার চেষ্টাও করলো না, শোনার ঠিক মতো চেষ্টাও করলো না। কি বললো রহমাতুল লিল আলামিন, তারও কোনো খবরই নিল না। ওই যে কপালে হেদায়েত নেই, নসিবে হেদায়েত নেই, আল্লাহর রহমত তার উপরে নেই, হঠাৎ করে বলে ফেললো, মোহাম্মদ এই জন্য বুঝি তুমি আমাদেরকে ডেকেছ, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি ধ্বংস হও। এই কথা বলতে দেরি হুজুরের মনে ব্যথা লাগছে। কার মনে? কথা বলেন না, কার মনে? আরো জোরে। হুজুরের মনে ব্যথা লাগছে। কেমন ব্যথা? যে ব্যথায় রক্তক্ষরণ হয় নাই। উহুদের ময়দানে পাথরের আঘাত খেয়ে যেভাবে রক্ত বের হয়েছিল, সেভাবে রক্তক্ষরণ হয় নাই। উহুদের ময়দানে দ্বন্দ্ব মোবারক শহীদ হওয়ার পর যেভাবে ব্যথা পেয়েছে, সেই ব্যথার মতো না। মাথা ফেটে যাওয়ার যে ব্যথা উহুদের ময়দানে ভোগ করেছে, সেই ব্যথার মতো ব্যথা না। আবার তাইফের ময়দানে কাফেরদের আঘাতে ক্ষতবিক্ষত 7 বার মতান্তরে হয়েছে, হুজুর বেহুশ হলেন পাথর আঘাতে, সেই ব্যথার মতো ব্যথা না। এবার হুজুর শরীরে ব্যথা পেলেন না, দাঁত মোবারকে ব্যথা পেলেন না, মাথা মোবারকে ব্যথা পেলেন না, হুজুর দেহ মোবারকের কোথাও ব্যথা পেলেন না। ব্যথা পেয়েছে কোথায়? কথা বলেন না। কলিজায় হুজুর ব্যথা পেয়েছে, হৃদয়ে ব্যথা পেয়েছে। হৃদয়ে যখন ব্যথা পেয়েছে, হুজুর খুব আক্রান্ত হলেন, খুব ব্যথা হুজুর পেলেন। আল্লাহ পাক ডাক দেখো, হাবিব আপনি ব্যথা পেয়েছেন, আমি আল্লাহ কি খুশি? আমি আল্লাহ খুশি না। আমি আল্লাহ পাক, আপনি চুপ থাকেন, আমি আল্লাহ পাক তার প্রতিদান দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিলেন। সূরা লাহাব আল্লাহ তাবারাক তাআলা অবতীর্ণ করে দিলেন। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ধ্বংস হোক তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি। আল্লাহ তাবারাক তাআলা ঘোষণা করে দিলেন, নবীর আপন চাচা পাথর মারে নাই, দাঁত ভাঙে নাই, মাথা ফাটায় নাই, শুধু কথা দিয়ে হুজুরকে একটু ব্যথা দেওয়ার কারণে আল্লাহ পাক আপন চাচাকেই সারে নাই। নবীর আপন চাচাকেই সারে নাই। ব্লাড এক, রক্ত এক, বংশ এক। এরপর আল্লাহ পাক নবীর চাচাকে ছেড়ে দেয় নাই। আর আমরা তো সলিমউদ্দিনের ঘরের কলিমউদ্দিন,
কথা বলেন না? সলিমউদ্দিনের ঘরে কলিমউদ্দিন। আমরা কেমন করে বিশ্বাস করি, আমরা কেমন করে এমন আকীদা আমরা পোষণ করি যে আমার আমল দিয়া আমি আমি 8টা জান্নাত দখল করে নিব? এটা কি বাংলাদেশের রাজনীতি মনে করছো? এটা কি বাইতুল মুকাররম সামনের কাতার জোর করে দখল করা মনে করছো? কবরে যাও, এরপর বুঝবা নবী কারে কয়, এরপর নবী চিনবা। সুতরাং তখন চিনা লাভ হবে না। চিনতে হলে এই পৃথিবীতে থাকতেই রাসূলকে চিনতে হবে, মোহাব্বত হুজুরকে এই পৃথিবী থেকেই মোহাব্বত করতে হবে। আল্লাহ পাক আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।